আল্লাহ পাককে সেজদা করবে, তাহলে সেজদা আল্লাহকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা সম্পর্কে কি বলেছেন, যে পৃথিবীতে কোন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে সেজদা করার অনুমতি পেত, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআহ, আমি যদি কোন ব্যক্তিকে সেজদার অনুমতি দিতাম অন্য কারো জন্য, লা আমারতুল মারআতা, তাহলে স্ত্রীকে, নারীকে আদেশ করতাম, অনুমতি দিতাম, আনতাসজুদা লিজাওজিহা, যে তুমি তোমার স্বামীকে সেজদা করতে পারো। সেজদা হচ্ছে তাজিমের সেজদা, সম্মানের সেজদারও যদি অবকাশ থাকতো তাহলে স্বামীকে সেজদা করার অবকাশ থাকতো। তাহলে সেজদার কোনো ভাগ নেই, যে ভাগ বেরেলভিরা করেছে, যে ভাগ ভারত উপমহাদেশের কবর পূজারীরা করেছে, যে সেজদা হচ্ছে দুই প্রকার, সেজদা ইবাদত আর সেজদা তাজিমি। সেজদা ইবাদত আল্লাহর জন্য, আর সেজদা তাজিমি ওলিয়া উলিয়ার জন্য, কবর মাজারে করা যাবে। আর এইভাবে সংসার সৃষ্টি করেছে। দেখো আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো, আমরা করলাম তো কি হলো? আদম আলাইহিস সালামের জামানার ধর্ম কি এখন আছে? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম মেনে যদি জাহান্নামে যেতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার কথা শোনার পরেও যদি ইহুদি খ্রিস্টান যদি সুম্মা লা ইউমিনু, আমার প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে ইল্লা কানা মিন আহলিন নার, সে জাহান্নামী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাউ কানা মুসা হাইয়ান, মুসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন আমার জামানায়, আমার নবুয়তের রিসালাতের জামানায়, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না, কোনো মুক্তি ছিল না। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের জামানার কথা, আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন ফেরেশতারা, সুতরাং আমরা যদি ওলিয়া উলিয়াকে সিজদা করলাম, এসব সংশয়, এগুলি শয়তানের ওহী, শয়তান কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করেছে। তখনকার বহু মাসলা মাসাইল ছিল, সেগুলির উপরে কেন আমল করেন না এই বিদাতি কবর পূজারীরা? তখন ভাই বোনকে, আপন ভাই বোনকে বিয়ে করতো না। আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে, এক ছেলে আর এক মেয়েকে বিয়ে করবে আজকাল কবর পূজারী বেরেলভিরা। এরকম বহু বিষয় রয়েছে। সামনের দিকে একটু এগিয়ে চলে আসেন, জায়গা পেছনে কম হচ্ছে। তো আল্লাহ পাকের তখন আদেশ ছিল যে উসজুদুলি আদমা, ফেরেশতা তোমরা আদমকে সেজদা করো, এইটি আল্লাহ পাকের ইবাদত ছিল, কারণ আল্লাহ পাক আদেশ করেছেন। সে আল্লাহ পাক বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, সূর্য চন্দ্রকে সেজদা করবে না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন যে তোমরা এসবের সৃষ্টিকারীকে কি করো, সেজদা করো। তাহলে এটি হচ্ছে ইবাদত, যে একমাত্র আল্লাহ পাককে সেজদা করবে। দোয়াও একমাত্র আল্লাহর জন্য। এই দুই একটি আয়াত এই জন্য বলছি কবর সংক্রান্ত যদি আলোচনা, কারণ কবরের কাছে এগুলি হয়। কবর মাজারকে, যেই কবরগুলিকে মাজার নাম দেওয়া হয়েছে সেগুলিকে সেজদা করা হয়, আর সেগুলিতে গিয়ে তাতে যারা রয়েছে তাদের কাছে দোয়া করা হয়, তাদেরকে ডাকা হয়, ইয়া গাউসুল আজম। সেখানে গিয়েও না, দূর থেকেও, হাজার হাজার মাইল দূর থেকেও ডাকা, ইয়া গাউসুল আজম মাদদ, আব্দুল কাদের জিলানীকে ডাকছে। ইয়া খাজা বাবা মাদদ, সুদূর বাংলাদেশ থেকে খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকছে। এই ডাকা, ইয়া খাজা বাবা মাদদ, সাহায্য করো, ইয়া গাউসুল আজম মাদদ, ইয়া হাসান ইয়া হুসাইন শাইআন লিল্লাহ, ইয়া আলী শাইআন লিল্লাহ, এসব হচ্ছে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আদ-দুআউ হুয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। তাহলে এরা কি করলো? এদের ইবাদত করলো, এদের ইবাদত করলো, যাদেরকে ডাকলো, আহ্বান করলো, তাদের ইবাদত করলো। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জিনের আয়াত নম্বর 18-তে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহর জন্য, একটি অর্থ এর। আর একটি অর্থ হচ্ছে মাসাজিদ সিজদার স্থান আল্লাহর জন্য, মসজিদই হচ্ছে সিজদার স্থান, এই জন্য মসজিদকে মসজিদ বলা হয়। সিজদার স্থান আল্লাহর জন্য, এ সারা পৃথিবী আল্লাহর। সুতরাং কাকে সেজদা করবে? ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া কাউকে সেজদাও করবেন, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়াও করবেন না। প্রথম অংশে আল্লাহ সেজদার কথা বললেন, মাসাজিদুল্লাহ আল্লাহর মসজিদ, আর ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যেমন সেজদার হুকুম তেমনি দোয়ার হুকুম, দোয়ার বিধান। সেজন্য আল্লাহ পাক বলছেন আল্লাহর সাথে আর কাউকে আহ্বান করবে না, কারো কাছে দোয়া করবে না।
ফালা তাদউ মা আল্লাহি আহাদা। তাহলে শিরক কুফরি মানে এই নয় যে আল্লাহকে ডাকে না, শুধু গায়রুল্লাহকে ডাকছে, পীরকে ডাকছে, জিলানীকে ডাকছে, চিশতিকে ডাকছে, এটি শিরক কুফরি শুধু না, এটি তো শিরক কুফরি আছে। মা আল্লাহ, আল্লাহর সাথে, মানে আল্লাহকেও ডাকছো আর জিলানী চিশতিকেও ডাকছো, হাসান হোসেনকেও ডাকছো, এ হচ্ছে শিরক। ভাগ করে দেওয়া, কিছু আল্লাহকে দিলাম, কিছু এদেরকে দিলাম, কিছু সেজদা আল্লাহর জন্য, নামাজের সেজদা আল্লাহর জন্য, মাজারে গিয়ে ওরসের সেজদা পীর ওলির জন্য, বাবার জন্য। দোয়া মোনাজাত যখন করলাম, মসজিদে করলাম, আরাফায় করলাম, তো আল্লাহর কাছে। আর যখন কবর মাজারে ওরসে গেলাম, বা যখন বেশি বালা মুসিবতে পড়লাম, তখন পীর বাবার কাছে। ফালা তাদউ মা আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করিও না, অন্য কাউকে ডাকিও না, অন্য কারো কাছে দোয়া করিও না আল্লাহর সাথে। কত স্পষ্ট আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে একমাত্র আল্লাহকে ডাকতে হবে। আরো আল্লাহ পাক এদের অজ্ঞতার কথা উল্লেখ করেছেন, যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে, অন্যর কাছে আহ্বান করে, অন্যর কাছে দোয়া করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওদের চাইতে আর অধিক পথভ্রষ্ট। আদাল্ল ইসিম তাফজিলের সেগা, দল মানে হচ্ছে পথভ্রষ্ট, আর আদাল্ল মানে ওর চাইতে বড় পথভ্রষ্ট আর কেউ নেই। ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়ে যারা অন্যকে ডাকে, অন্যের কাছে দোয়া করে, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কি আছে? মানে ওর চাইতে বড় গোমরা, পথভ্রষ্ট, মুশরিক আর কেউ নেই। ও হচ্ছে বড় মুশরিক, বড় গোমরা, বড় পথভ্রষ্ট, বড় বিভ্রান্ত। কে সে? মাল্লা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে। কাকে ডাকে? এমন ব্যক্তিদেরকে ডাকে মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যারা তাদের ডাকে কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না। আল্লাহ পাক বলছেন যে এরা জিলানী, চিশতি, শাহজালাল, আটরসি, যে কোনো জায়গার কবরে যারা চলে গেছে তারা হোক, অথবা অন্য মূর্তি প্রতিমা হোক, এরা কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না। বাস্তব সত্য। মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, সাড়া দেওয়া হচ্ছে যে, সাড়া দেওয়া মানে হচ্ছে শুনলো, আর শোনার পরে বললো যে বাবা ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে, যাও। এটা হচ্ছে সাড়া দাও। সাড়া দিতে পারবে না আল্লাহ বলছেন। আর শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, সাড়া দেওয়া তো দূরের কথা, এমন কি তাদের কাছে যে দোয়া করা হচ্ছে, তাদেরকে যে ডাকা হচ্ছে যে শাহজালাল বাবা আমার রোগ ভালো করে দাও, আমার ছেলের রোগ ভালো করে দাও, আমার ছেলেটার হেফাজত করিও, আমার মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও, ভালো একটা ছেলের ব্যবস্থা করে দাও, এই যে বাবা 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 ডাকছেন, ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, এই আহ্বান থেকে, দোয়া থেকে তারা গাফেল, অনবহিত, কোনো খবর নেই, বেখবর। কত স্পষ্ট কোরআনে কারীমের কথা। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীম সম্পর্কে বলছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন এমন একটি পথের দিকে আহ্বান করে যা সুষ্ঠু, আকওয়াম, সোজা পথ। সোজা পথ, সোজা যদি পথ থাকে, যে একটা রাস্তা ধরে নেন 91 থেকে, তারপরে তো এদিকে ডানে বামে রাস্তা গিয়েছে, দু চারটা রাস্তা, না কোনো রাস্তা নেই, একটি রাস্তা সোজা, একেবারে রাজপথ, সোজা এই পথ ধরেন, আর একেবারে গন্তব্যস্থান আপনার সামনে, রাস্তার শেষে আপনার গন্তব্যস্থান জান্নাত। এই কোরআন সেই পথের দিকে আহ্বান করে, সেই পথের দিকে নির্দেশনা দেয়। সূরা আহকাফ আয়াত নম্বর 5, তারপরে আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াইযা হুশিরান নাসু কানু লাহুম আদাআন, যখন মানুষকে কিয়ামতের দিনে সমবেত করা হবে হাসরের মাঠে, ওয়াইযা হুশিরান নাস, ওই জন্য হাসর বলে আমাদের বাঙালি ভাইরা, কি বলে হাসর? হাসর মানে সমবেত করা, একত্রিত করা। আল্লাহ পাক জমা করবেন সারা বিশ্বের মানুষকে, সাদা কালো সব, মুমিন কাফের সব একত্রিত হবে সেই দিন, বিচার দিবস। ওয়াইযা হুশিরান নাস, নাস মানব জাতিকে, মুসলিম হোক আর কাফের হোক, কানু লাহুম আদাআন, এই যাদেরকে পীর, বাবা, খাজা আর গৌস আর কুতুব আর আবদাল বানিয়ে তাদের